মাত্র ১০,০০০ টাকায় আপনি পাচ্ছেন 90 হার্জের রিফ্রেশ রেট, ১৮ ওয়াটের ফাস্ট চার্জার, ৫২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গার। এবং এই সবকিছুই কিন্তু আপনি পাচ্ছেন মাত্র ১০,০০০ টাকায়। এবং এরকম একটা প্রাইস পয়েন্টে এই স্পেসিফিকেশন সিম্ফনি ছাড়া আর কোন ব্র্যান্ডই বা দিতে পারে? আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যেই হারে ফোনের দাম বাড়ছে, মানুষের কিন্তু বাজেটটাও অনেকটাই সীমিত পর্যায়ে চলে এসেছে। এবং ১০,০০০ টাকা বাজেট পয়েন্টে কিন্তু বর্তমানে খুব ভালো স্পেকস আলা কোনো ফোন পাওয়াই যায় না। বাট সেখানে কিন্তু সিম্ফনি একেবারে নতুন একটা খেল দেখিয়ে দিয়েছেন। ১০,০০০ টাকা বাজেটে তারা কিন্তু এক্সট্রিম লেভেলের স্পেসিফিকেশন অফার করছে। সো আজকের ভিডিওতে আমরা মূলত এটাই জানবো যে ১০,০০০ টাকার স্পেসিফিকেশনে মূলত কি থাকছে সিম্ফনির Z60 ফোনটায়, এবং এটা কি আসলেই কাজ করে কিনা। তো চলুন ডিরেক্ট ভিডিওটা ঝাঁপিয়ে পড়া যাক। এই ফোনের দুটো ভেরিয়েন্ট রয়েছে, ৩৬৪ এবং ৪৬৪। ৩ জিবি ৬৪ জিবির প্রাইস হচ্ছে ৯,৯৯৯ টাকা এবং ৪৬৪ প্রাইস হচ্ছে ১০,৪৯৯ টাকা। এট ফার্স্ট লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে সিম্ফনির Z60 কোনো প্রকার কম্প্রোমাইজেশনই কিন্তু নেই। খুবই অস্থির লুকসে এটা লঞ্চ করা হয়েছে। যদিও ফুললি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, বাট আমার কাছে পার্সোনালি এর লুকসটা খুবই ভালো লেগেছে। একেবারে গরিবের আইফোনই বলা যায়। পোর্টস এন্ড বাটনস নিয়ে যদি কথা বলি, রাইট সাইডে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু আমার কাছে তুলনামূলক ফাস্টই মনে হয়েছে। ওপরে থাকছে সেকেন্ডারি মাইক, যেটা এই বাজেটে আমি অন্য কোনো ফোনে দেখি নাই। নিচে আসলে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক, স্পিকার ইন এবং 3.5 হেডফোন জ্যাক। এবং এর লেফট সাইডে থাকছে এর সিম কার্ড স্লট, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি এসডি কার্ডও ইউজ করতে পারবে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এখানে ডিসপ্লে থাকছে 6.52 ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যেখানে আপনি 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এবং এই বাজেটে অবশ্যই এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে আমরা পেয়ে থাকি, সো এটাও তার ব্যতিক্রম নয়। ডিসপ্লে রেজলিউশন আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। 90 হার্জটার কারণে কিন্তু ভালো টাচ রেসপন্স পাওয়া যায় ডিসপ্লে থেকে। আউটডোরে কিছুটা স্ট্রাগল করে এর ব্রাইটনেস নিয়ে, বাট ইনডোরে একেবারে পারফেক্ট বলা যায়। সো ডিসপ্লে নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। এবার যদি কথা বলি এর পারফরম্যান্স নিয়ে, এর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 12 এবং এর চিপসেট হিসেবে রয়েছে ইউনিভার্সিটি টাইগার T606, যা একটি 12 ন্যানোমিটারের প্রসেসর, এবং এর ক্লক স্পিড হচ্ছে 1.6 গিগাহার্জ। জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 MP1, এবং এর দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। প্রথমে বলেছি 3 জিবি র্যাম এবং 4 জিবি র্যামের, যার র্যাম টাইপ হিসেবে NPDDR4X রয়েছে। এবং এই ফোনটা কিন্তু ইউনিভার্সিটি টাইগার T606 হওয়ার সত্ত্বেও কিন্তু বেশ ভালো একটা পারফরম্যান্সই প্রোভাইড করতে পারে। এখানে পাবজি রান করা হয়েছে, যেটা মোটামুটি ভালো একটা পারফরম্যান্স পাওয়া গেছে। প্লেয়েবল বলা যায়, বাট আমি বলবো আপনারা এই ফোন দিয়ে পাবজি না খেলাটাই হয়তো বেটার। বাট আপনারা ফ্রি ফায়ার যে গেমটা রয়েছে, এই সকল যেই গেমগুলো রয়েছে সেটা বেশ ভালোভাবে রান করতে পারবেন। নরমাল সেটিংসে যদি খেলেন, সেক্ষেত্রে আরো ভালো এক্সপেরিয়েন্স অবশ্যই পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটা থেকে তেমন কোনো হিটিং ইস্যু পাওয়া যায়। এবার যদি বলি এর ক্যামেরা নিয়ে, এর রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা, যেটার একটি ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং এই ফোনে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি 60 এফপিএস এ। ফটো কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, 52 মেগাপিক্সেলের ক্যামেরা বড় সেন্সর হওয়ার কারণে কিন্তু শার্পনেস এবং ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। অ্যান্ড প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু বেশ ভালো একটা আউটপুটই পাওয়া যায় এই ফোনের ক্যামেরা থেকে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যারা সেলফি লাভার রয়েছেন তাদের কিন্তু অবশ্যই এর সেলফি ক্যামেরাটা ভালোই লাগবে। বাট ছবিগুলো আমার কাছে বেশ ওয়াস্ট আউট মনে হয়। তবে এই বাজেটে অবশ্যই মানানসই একটা ছবি প্রোভাইড করতে পারে। এবার যদি কথা বলি ব্যাটারি নিয়ে, এই ফোনে থাকছে 5000 এমএএইচ এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং। অ্যান্ড আমার মনে হয় না এই বাজেটে হয়তো আপনারা কোথাও এই পর্যন্ত 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দেখতে পেয়েছেন। সো অবশ্যই এর জন্য সিম্ফনিকে একটা থামস আপ দিতে হয়। 5000 এমএএইচ এর ব্যাটারি দিয়ে অবশ্যই আপনারা অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড যারা রেগুলার ইউজার রয়েছেন, 1 দিনের মতো ব্যাকআপ অবশ্যই পেয়ে যাবেন। 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। সো এই ছিল সিম্ফনি Z60 এর ফুল স্পেসিফিকেশন। সো এবার বলা যাক এই ফোনটা কি এই বাজেটে পড়ছে কিনা? আমি যদি বলি এক কথায়, এই ফোনটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিল। বাট আপনারা যারা একটু হেভি গেমার রয়েছেন, তারা অবশ্যই এর 4 জিবি যে ভ্যারিয়েন্ট রয়েছে, অর্থাৎ 10,500 টাকা, সেটা নেওয়ার একটু ট্রাই করতে পারেন। এবং ব্যক্তিগতভাবে আমার কাছে এই ফোনটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড সিম্ফনির মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে অবশ্যই আমরা আশা করব তারা যেন আবার মার্কেটে কামব্যাক করে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।